মহেশতলার বসন্ত উৎসবে এসে শুভেন্দু অধিকারীর নাম করে বিস্ফোরক মন্তব্য এই তৃণমূল নেতার। প্রতি বছরের ন্যায় এবছরও মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরীর উদ্যোগে সমারোহে পালিত হলো বসন্ত উৎসব। এবছর এই উৎসব চতুর্থতম বর্ষে পদার্পণ করল। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এ যেন 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ। ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরীর দাবি, সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান তিনি পালন করে থাকেন। তারই একটি অঙ্গ এই বসন্ত উৎসব। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই শুভাশিস চক্রবর্তী শুভেন্দু অধিকারীর নাম করে তাকে গাদ্দার বলে আখ্যা দেন। আর সেই বাংলায় কিছু গদ্দার আছে যারা সনাতন ধর্মের কথা বলেন। আমরা যারা হিন্দু, আমরাও সনাতন ধর্মের কথা বলি। আজকে সনাতন ধর্ম বলছেন বাংলায় সনাতন ধর্মকে কাউকে শেখাতে হবে না, সেই সনাতন ধর্ম শিখিয়ে দিয়ে গেছে স্বামী বিবেকানন্দ, সারা বিশ্বকে জানান দিয়েছিলেন। ছেলে কু হতে পারে, মা কখনো কু হতে পারে না। শুভেন্দু হচ্ছে কু সন্তান। যে মমতা ব্যানার্জির স্ত্রীর আচলে যে ভালোবাসা পেয়ে কি পায়নি বলুন তো? বাবাকে বিধায়ক করেছেন, সাংসদ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী করেছেন, ওকে সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, মন্ত্রী করেছেন, ওর ভাইকে বিধায়ক করেছেন, সাংসদ করেছেন, ওর ছোট ভাইকে পৌরসভার চেয়ারম্যান করেছেন, ওর ভাইয়ের বউকে পৌরসভার কাউন্সিলর করেছেন। একটা ফ্যামিলিতে এতজনকে দিয়েছেন। আর সেই বেঈমান বলছে মমতা ব্যানার্জি কি করছে, মমতা করছে যেন ওর মায়ের ওর যেন বন্ধু, ওর যেন নিজের মাকে সম্মান দিতে পারে না বলেই ওর মমতা করে। সিপিএমের 34 বছর কাটিয়েছি, বিজেপির এখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। শুধু একটা কথা বলে যাই, ওখলা পথের বাধা প্রস্তর সত্য, ওখলা পথের বাধা প্রস্তর সত্য। প্রয়োজনে দেবো 1 নদী রক্ত, তাও মরার আগে বলে যাবো আমরা মমতা ব্যানার্জির ভক্ত, মমতা ব্যানার্জির ভক্ত। খবর 7 দিন সহ অন্যান্য সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে শুভাশিস চক্রবর্তী এবং সুমন রায়চৌধুরী ঠিক কি বলেছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে জেতানো যায় তার জন্য আহ্বান করলেন। এটা কি তাহলে 2026-এ দামা বেজে গেল বলা যায়? অবশ্যই। আমরা তো দিদির নেতাজি ইন্ডোরে যেদিন মিটিং করলো তারপর থেকে আমাদের মোটামুটি 2026-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। একটা কথা বলবো, যারা জাত দিয়ে বাজে কথা বলে তাদের কোনো জাত নেই, তাদের একটাই জাত বজ্জাত। ওরা কিছু করছে শুধুমাত্র হিন্দু মুসলমান মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। বললাম না, ওদের উদ্দেশ্যে বলি, ভালো করে নোট করে নাও। ওরা তো হিন্দু এলাকায় গিয়ে বলছে হিন্দু বল, মুসলিম এলাকায় বলছে মুসলিম বল, খ্রিস্টান এলাকায় বলে খ্রিস্টান বল। ওদের উদ্দেশ্যে বলি, তোরা কবে মানুষ হবি বল। আমরা তো বলি যে বাংলায় 12 মাসে 13 পার্বণ, এখন অনেক পার্বণে পরিণত হয়েছে। এখন আমরা বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত, কারণ এই মেলার এই অনুষ্ঠানে সব মানুষেরা মেলবন্ধন হয়। আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে নিজেদের মত বিনিময় করতে পারি। এর থেকে বড় সংস্কৃতি কিছু নেই। কি বার্তা দেবেন বাংলাকে বার্তা দেবো যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সূর্যোদয় হয়েছে, সে সূর্যোদয়কে অব্যাহত রাখতে হবে। প্রতি বছরই করি, আমার খুব ভালো লাগে। আমি এই কালচারাল প্রোগ্রামের সঙ্গে থাকতে বরাবরই ভালোবাসি। তাই আমি যখন কাউন্সিলর হই, প্রথমে এখানে এই বসন্ত উৎসব, তারপর বর্ষবরণ উৎসব, তারপর বিজয় সম্মেলনী এবং নানা রকম প্রোগ্রামের মধ্যেই আমি সকলকে নিয়ে থাকতে ভালোবাসি। আমরা মোটমাট কথা সারা বছর মানুষকে সঙ্গে নিয়ে কর্মসূচি প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে আনন্দ দেওয়াটার কাজ। কাউন্সিলর মানে তো রাস্তাঘাট ঢালাই সবাই করবে, কিন্তু আমার চিন্তাধারা একটু অন্য, যে দৈনন্দিন যে উন্নয়নের কাজ তো চলবে, তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে একটু আনন্দ দান করে। কারণ নেত্রী বারবার করে বলছেন ভোটার লিস্টে কারচুপি, নানা রকমের ছলচাতুরি, কৎসা, কুপপ্রচার। তার জন্য উনি একটু সতর্ক করে দিয়ে গেলেন, সবাই যেন সতর্ক থাকে, সবাই যেন সচেতন থাকে, যাতে 26-এর ইলেকশনটাকে মানুষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তার জন্য উনি বলেন, তার সঙ্গে এই প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের দৈনন্দিন কর্মসূচি। আমি সুমন রায়চৌধুরী, আমার গোত্র হচ্ছে সান্ডিল গোত্র, আমি ব্রাহ্মণ। কিন্তু আমি যখন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মানুষের বাড়ি বাড়ি যাই বা কোনো উৎসবে সামিল হই বা উৎসব কর্মসূচি পালন করি, আমরা কোনো বিভেদ রাখি না, মনের মধ্যে কোনো বিভেদ থাকে না। আমরা সকলকে নিয়ে অনুষ্ঠান পালন করি। সত্যি কথা বলতে কি, আমাদেরকে আলাদা করে হিন্দু ধর্ম শেখাতে হবে না। আমরা মনে প্রাণে হিন্দু, কারোর সঙ্গে কারোর ধর্মকে যদি শ্রদ্ধা করা যায় তাহলে সে ধর্ম ছোট হয় না। আমার নাম সুমন রায়চৌধুরী,
আমি মেটাবুরুজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। সমগ্র অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান রঞ্জিত সিল, কলকাতা কর্পোরেশনের 138 নম্বরের পৌরমাতা ফরিদা পারভিন, 139 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোস্তক আহমেদ, মহেশতলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন্দর সিং, 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইতু চক্রবর্তী, রোশন আলী মণ্ডল, হাসিনা বানু এবং রাজকুমার থান্ডার। অনুষ্ঠানে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এক জায়গায় হয়েছি, অর্থাৎ হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই। এবার আমাদের 38 নম্বর, সেখান থেকেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়। তাই কত বড় আমি পুজো বলুন যাই বলুন, আমরা কিন্তু ওই ভেদাভেদ দেখি না, আমরা সব একসঙ্গে যৌথভাবে আমরা অনুষ্ঠানটা করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আনন্দের দিন, খুশির দিন। এবার আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই বসন্ত উৎসবের প্রধান অতিথি রাখার জন্য অনুরোধ করব আমাদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।